এভরিওয়ান, কী অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আছি আমাদের বার্থি গ্রামে, বরিশালের বার্থিতে। তো বার্থিতে আমি এমন একটা জায়গায় আছি যে জায়গাটা আপনাদের সবাইকে দেখাইতে চাইতেছি যে আমরা আসলে গ্রামের যে ছেলেমেয়েরা আছি তারা আসলে কোথায়, মানে সারাদিন কিভাবে কি পার করি, কিভাবে কোথায় থাকি, এটা দেখানোর জন্যই আজকে আমি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে এসেছি। তো এখন আমি আছি একটা গাছের উপরে। আপনি একটু মানে নিচে দেখান তো গাছ থেকে, আর চারপাশটা দেখান। আর আমাদের পাশে এখন দেখতে পাইতেছেন যে এই যে বিল আছে বড়, এদিকে জমি আছে, বিল এদিক থেকে এই যে একটা মানে মুরব্বীরা নৌকা নিয়ে আসতেছে। তো আমাদের গ্রামের আসলে গ্রাম থেকে বের হইতে হলে আসলে নৌকার দরকার হয়। বর্ষার সিজনে সবারই নৌকা দরকার হয়। তো ওই নৌকা ছাড়া আমাদের পার হওয়ার কোনো মানে সময় নেই। আর আপনাদের একটা জিনিস আমি দেখাইতে চাই যে দেখেন যে স্বামীর প্রতি স্ত্রীর কি ভালোবাসা, যে স্বামী বসে রয়েছে আর স্ত্রী নৌকা খসে আস্তে আস্তে, এটাই তাদের প্রতি ভালোবাসা। গ্রামে আসলে এইটাই সম্ভব, শহরে হলে এগুলো আর কি সম্ভব না। কারণ শহরের কোলাহল, সারাদিন গাড়ির যানজট, এইসবে আসলে শহরের মানুষকে আসলে ক্লান্ত করে তোলে। কারণ শহরের যে আমি যে জায়গা থাকি, ঢাকা শহরের মোহাম্মদপুরের শ্যামলীতে, তো সেইখানে আসলে মানুষজন আসলে এতটা শান্তির পরিবেশে কেউই বসবাস করতে পারে না। এর কারণ হলো আসলে শহরের ধুলাবালি, জায়গা ভালো না, পরিবেশ ভালো না, গন্ধ, ময়লা, আবিজাবি, তারপরে কে অপরকে দেখতে পারে না, এরকম একটা পরিবেশ। কিন্তু গ্রামের আসলে পরিবেশগুলো আসলে অনেক সুন্দর, দর্শনীয়, যেগুলোতে থাকলে আসলে মন ভালো থাকে, শান্তিতে থাকে। তো এরকমই আসলে গ্রামে আমরা বসবাস করি। তো এখন আমরা আর কি একটা জমির মাঝখানে একটা দ্বীপের মতো জায়গা, ওইখানে আছি। ওই জায়গার চারপাশ দিয়ে পানি, আর এই জায়গার উপরে আমরা আর কি বসে আছি একটা গাছের উপরে। আর আর দক্ষিণ দিক থেকে প্রচুর বাতাস আসতে আছে। দক্ষিণ দিকটা আসলে আপনাদের দেখালে বুঝতে পারবেন যে এদিক থেকে প্রচুর বাতাস আসতে আছে। তো আমরা এদিকে আর কি সারাদিন এরকম, যখন গ্রামে বাড়িতে কারেন্ট থাকে না, আসলে গ্রামের একটা সমস্যা মেইন যে বাসায় কারেন্ট থাকে না, 24 ঘন্টার মধ্যে 12-13 ঘন্টায় কারেন্ট থাকে না। তো এই গরমের সময় আমরা আর কি এই পুকুর পাড়ে আসি বা এই গাছ ঠান্ডা বাতাসে আসি, যেখানে আসলে আর কি শরীর ক্লান্তটা দূর হয়ে যায় এবং আমরা ভালোভাবে আর কি থাকতে পারি। মানে এদিকে দেখতে পাইতেছেন যে আবার হাঁসগুলো আর কি দল বেঁধে চলতেছে, খাবার খাইতে আছে। তো হাঁসেরও মানে গ্রামের সব দিক থেকে আর কি পারফেক্ট গ্রামের আসলে বসবাস করার জন্য, যে সব কিছু প্রাকৃতিক, তারপরে খাবার দাবার যা আছে প্রাকৃতিকভাবে পাওয়া যায়। শহরে আপনি একটা জিনিস কিনতে গেলেই আর কি ফরমালিন যুক্ত পাবেন, আম খেতে গেলে আম ভালো না, কাঁঠাল খেতে গেলে কাঁঠাল ভালো না। কিন্তু গ্রামের টাটকা গাছের থেকে কাঁঠাল পাড়া, আম পাড়া খাওয়া, এটা আসলে খুবই একটা আনন্দের। এগুলো আসলে বলার মতো না, কিন্তু শহরে আসলে এগুলো পায় না। আবার অনেক ক্ষেত্রে শহরে অনেক অনেক সুবিধা বেশি। যেমন আমরা যে জায়গায় বসবাস করি, আর কি বসবাস করি, এদিকে পড়াশোনার সুবিধাটা খুবই কম। কারণ এই বিল থেকে মানুষ আসলে পড়াশোনা বেশি দূর চালিয়ে নিতে পারে না। বেশিরভাগ এই বিলে যারা বসবাস করে, এই গ্রামের পরিবেশ, যারা গ্রামে বসবাস করে তারা আসলে পড়ালেখাটা কোনো রকম নিতে পারে। কিন্তু যারা বিলে বসবাস করে তাদের পড়াশোনাটা আরও খুব নিম্নমানের, তারা পড়াশোনা বেশি চালিয়ে নিতে পারে না। তাদের গ্রামের আসলে বিলের ছেলেমেয়েরা আসলে হায়েস্ট গেলে 8, 9, 10 এইগুলোই পাস। এরপরে আসলে তারা বিভিন্ন কাজে, জমির কাজে, বাপের সাথের কাজে এগুলো চলে যায়। তো এদিক থেকে আবার শহরের ছেলেমেয়েরা আসলে বেশি শিক্ষিত হয়, গ্রামের ছেলেমেয়েরা আর কি বেশি অশিক্ষিত হয়। তো এদিক থেকে আর কি শহর পারফেক্ট পড়াশোনার দিক থেকে। আবার বিভিন্ন সব আসলে যে জায়গা অন্ধকার না থাকলে যেরকম আলোর মর্মতা বুঝতে পারতাম না, তেমনই আসলে এরকম, যেমন শহর না থাকলে গ্রামের মর্মতা বুঝতে পারতাম না, আবার গ্রাম না থাকলে শহরের মর্মতা বুঝতে পারতাম না। তো যাই হোক, এরকমই আসলে আমাদের জীবনযাত্রার মান আসলে। তো এখন আমরা যে গাছের উপর আছি, এটার গাছটার নাম হলো রেন্ডি গাছ। পাতাটা আসলে দেখতে আপনারা চিনেন কিনা জানি না, আমাদের এই বরিশালের ভাষাতে বা আমাদের এই গ্রামের ভাষাতে রেন্ডি গাছ বলে। তো এই রেন্ডি গাছের উপরে আমরা আর কি বাতাসে বৈশা আছি। পাশের জায়গা জমিতে ধান কাটার পর আর কি জল আইছে। নিচে আমাদের একটা পুকুর আছে, এই জায়গায় আর কি কচুরি ফুল দেখতে পাইতেছেন, যে কচুরি পাতা, এই কচুরি পাতাগুলো আসলে কিছুদিন পরে আসলে এগুলোতে ফুল ফুটবে এবং এখানে আর কি খুবই সৌন্দর্য ধারণ করবে। তো এরকমই আসলে জিনিস, আসলে গ্রামের পরিবেশ দেখতে যেরকম সুন্দর, থাকায় সুন্দর, কিন্তু আবার কিছু কিছু দিক আছে খুবই মানে খারাপ। যেমন আমাদের রাস্তা নাই,
ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে না, অনেক 3 মাস কাদার মধ্যে দিয়ে পারাপার করতে হয়। তো অনেক আছে। তারপরে আমাদের এই বিল থেকে আপনি একটু বাড়িঘরগুলো দেখান। এই বিল থেকে যদি কেউ অসুস্থ হয়, এই যে দেখতে পাইতেছেন এখন যেদিকে ক্যামেরা তাক করানো আছে, এদিকে হলো আমাদের বাড়ি। তো এই বাড়িঘরগুলোতে যদি কেউ অসুস্থ হয়, তো অসুস্থ হইলে আর কি নিতে খুবই ক্রিটিক্যাল অবস্থা হয়ে যায় তাকে, যেমন নিতেই মরে যাবে, কারণ এদিক থেকে নিতে তাকে নৌকায় নেওয়া লাগবে, নৌকার পরে কাঁধে নেওয়া লাগবে। এই যে এই জায়গাটা খুবই জঙ্গল ভর্তি, এর মধ্যে দিয়ে নৌকা ঠেলে আমাদের তাকে নিতে হবে। তো নিতে আর কি আমরা নিতে রোগী মরে যাবে, এক নয় যারা নিবে তারা মরে যাবে, এরকম কষ্টের ফল আর কি। তো শহর অঞ্চলে তো এরকম বাসার নিচে রাস্তা চলে যাওয়া যায়, তো অনেক সুবিধা আছে, গ্রামে পাওয়া যায়, অনেক সুবিধা আছে শহরে পাওয়া যায়। তো এই সব মিলেই আর কি আমাদের দেশ পৃথিবী যাই বলেন, এই আল্লাহ তাআলা আমাদের এরকমই এই সৃষ্টি করছে, কারো ভালো সুবিধা কারো খারাপ সুবিধা, কেউ ধনী কেউ গরিব, এইটা মিলেই আর কি আমাদের আর কি চলতেছে আমাদের এই পৃথিবী বা প্রাকৃতিক যে জিনিস বা আল্লাহর দান যাই হোক চলতেছে আর কি, যে যেটাই বিশ্বাস করি। তো আসলে এরকমভাবেই আমরা আর কি জীবনযাপন করতে আছি। তো আর কি আপনাদের এই ভিডিওটা তুলে ধরার একটা কারণ হলো, দুইটা কারণ আছে, যে আমরা দেখাইতে চাই যে আমাদের গ্রামের আর কি গ্রামের মানুষ কীভাবে জীবনযাপন করে বা গ্রামের মানুষের জীবনযাত্রার মান কেমন, তারা কিভাবে আছে, এটাকে তুলে ধরতে চাই। আর একটা কারণ হলো যে রিসেন্টলি আমি মানে ইউটিউবে ভিডিও আপলোড করা নিয়ে কাজ করতেছি, চাইতেছি যে গ্রাম থেকে তো আসলে পড়াশোনা যেহেতু করতে পারি নাই, হালকা এইসব বিষয়ে জ্ঞান আছে, তো ইউটিউবের মাধ্যমে যদি আমরা কিছুটা ইনকাম করতে পারি আপনাদের সহযোগিতায়, একটা সাবস্ক্রাইবে, একটা লাইকে, একটা শেয়ারে, তাহলে আসলে আমরা খুবই মানে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। কারণ আপনারা জানেন যে ইউটিউবে যদি আমরা একটা প্ল্যাটফর্ম দাঁড় করাই, তাহলে সেইটা দিয়ে আমাদের হয়তো আজীবনের জন্য আমাদের জীবন পরিচালনা করা সম্ভব নয় ওই টাকাতে, কিন্তু তারপর একটা মানে যদি কিছু আর্নিং আসে, সেই থেকে আমরা আসলে হালকা পাতলা আমাদের জীবনে বা আমাদের জীবনে চলাফেরার পথে কিছুটা লাভবান হব। তো আপনারা অবশ্যই আমাদের সাপোর্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন, যেন আমরা ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। হয়তো এখন আমাদের ভালো মোবাইল নেই, ভালো ক্যামেরা নেই বা ভালো এডিটর নেই, কিন্তু আমরা আসলে একদিন ঠিকই ঘুরে দাঁড়াবো এবং আপনাদের মাঝে আরও সুন্দর এবং কোয়ালিটিফুল ভিডিও নিয়ে আসবো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, প্রার্থনা করবেন এবং আমাদের সাথে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, আশা করি। আর পরবর্তী আবার কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। টাটা।